আপনি যদি গাজীপুরের মধ্যে সবচেয়ে সুন্দর 5টি রিসোর্টের কথা চিন্তা করে থাকেন তাহলে তার মধ্যে এই রিসোর্টটি হবে একটি। এই রিসোর্টের নাম হলো ড্রিম স্কয়ার রিসোর্ট। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। এই রিসোর্টে সবচেয়ে আকর্ষণীয় হলো এই ওয়াটার কটেজগুলো। পানির উপরে স্থাপন করা এই ওয়াটার কটেজগুলো একদমই বাহিরের কান্ট্রির একটা ভাইবস আনে। তাছাড়াও এখানে রয়েছে বড়দের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিস এবং ছোটদের জন্য প্লেগ্রাউন্ড, গেমিং জোন, বড় একটা সুইমিং পুল, খেলার মাঠ, বিশাল বড় এক এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে এই রিসোর্টটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি যে জায়গাটা ঘুরে দেখব এটা হলো ড্রিম স্কয়ার রিসোর্ট, আর এই রিসোর্টটা গাজীপুরে অবস্থিত। আজকে আমি এই রিসোর্টটা ঘুরে দেখব এবং এই রিসোর্টের ভালো মন্দ সকল দিক আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা এই রিসোর্টে আসতে চান তাদের জন্য প্রথমে আমি এই রিসোর্টের লোকেশনটা শেয়ার করে রাখছি। এই রিসোর্টে আসতে হলে প্রথমে আপনাকে চলে আসতে হবে গাজীপুরের মাওনা চৌরাস্তা। মাওনা চৌরাস্তা থেকে মাওনা বাজার রোড হয়ে সোলিং মোড় থেকে চকপাড়া মেডিকেল মোড়ের রাস্তা হয়ে আপনাকে চলে আসতে হবে ড্রিম স্কয়ার রিসোর্টে। তাছাড়া আপনারা চাইলে লোকাল মানুষজনদের সাহায্য নিতে পারেন অথবা গুগল ম্যাপ ইউজ করতে পারেন। রিসোর্টে ঢুকতেই প্রথমে আপনার চোখে পড়বে রিসিপশন এরিয়া। রিসিপশন এরিয়াটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে আপনারা বুকিং প্রসেসটা কমপ্লিট করে বাগিতে করে চলে যেতে পারবেন আপনাদের নির্দিষ্ট বুক করা রুমে। আমাদের চেকিং টাইম ছিল 2টায়, কিন্তু আমরা 1:20-এর মধ্যে রিসোর্টে পৌঁছে যাই। ভাগ্যক্রমে আমাদের রুমটাও রেডি ছিল, তাই রিসিপশনে খুব বেশি বসে থাকতে হয়নি। তাদের ওয়াটারমেলনের ওয়েলকাম ড্রিঙ্কসটা ট্রাই করার পর তাড়াতাড়ি করে আমি বাগিতে উঠে যাই। এই ছোট্ট বাগিতে করে এখন আমি পুরো রিসোর্টটা অল্প করে ঘুরে দেখব এবং তারপর রুমে যাব। এখানে হাতের বাম পাশে প্রথমেই আমার চোখে পড়লো সাইকেলিং জোন। এখান থেকে আপনারা সাইকেল ভাড়া করে পুরো রিসোর্টটা ঘুরে দেখতে পারবেন। এখানে বাইসাইকেলের পাশাপাশি রয়েছে ইলেকট্রিক সাইকেল। বাইসাইকেলগুলো ঘন্টায় 300 টাকা করে ভাড়া দেওয়া হয় এবং ইলেকট্রিক সাইকেলগুলো ভাড়া নিতে হলে আপনাকে গুনতে হবে 900 টাকা। একটু সামনে আসতেই দেখতে পেলাম একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনারা পুরো রিসোর্টের সুন্দর একটা ভিউ পাবেন। এপাশে ছিল দোতলা করে ডুপ্লেক্স টাইপের কিছু কটেজ। এই কটেজের অপোজিট পাশে ছিল তাদের সুইমিং পুল এরিয়া এবং এই পাশে ছিল একটা লেক, সুন্দর একটা লেক। এই লেকের মাঝখান দিয়ে আবার একটা সুন্দর কাঠের ব্রিজ ছিল। এই ব্রিজটা দেখতে অসাধারণ লাগছিল আমার কাছে। ব্রিজের পাশের রাস্তা দিয়ে একটু সামনে আগালেই দেখতে পাবেন লাক্সারিয়াস এই ওয়াটার কটেজগুলো। এই ওয়াটার কটেজগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল, ক্যামেরাতে যতটা না সুন্দর লাগছে তার থেকে বাস্তবে খালি চোখে আরো বেশি সুন্দর লাগছিল। ওয়াটার কটেজ থেকে সুইমিং পুলের দূরত্ব মাত্র 1 মিনিটের, মানে সুইমিং পুল এবং ওয়াটার কটেজ একদম পাশাপাশি। ব্রিজটা তো অবশ্যই অনেক সুন্দর, তবে তার থেকেও বেশি সুন্দর হলো এই ওয়াটার কটেজগুলো। বর্তমানে এই ওয়াটার কটেজের বেশ কিছু ছবি সোশ্যাল প্ল্যাটফর্মে বেশ ভাইরাল হয়েছে। তবে অনেকেই মনে করেন যে এটা বাহিরের কোনো কান্ট্রি, মানে এই ছবিগুলো দেখার পর অনেকেই মনে করেছে যে এটা হয়তোবা বাহিরের কোনো কান্ট্রি, কিন্তু না, এটা বাহিরের কোনো কান্ট্রি না, এটা আপনাদেরই দেশ। আপনাদের দেশেই সুন্দর সুন্দর অনেক জিনিস তৈরি হয়ে আছে, আপনারা জাস্ট ঘুরবেন আর দেখবেন। বাসায় বসে থাকলে তো আর দেখা যায় না, তাই যখন সময় পাবেন তখন একটু বের হবেন, আর সুন্দর সুন্দর জায়গায় ঘুরলে মনটা অনেক ফ্রেশ থাকে। এই রিসোর্টে ফুল গাছের পাশাপাশি অনেক ধরনের ফল গাছও ছিল। এখানে ছিল একটা পেঁপে গাছ এবং ড্রাগন গাছ, আর তাছাড়াও এই রিসোর্টের অন্যান্য সাইডে অনেক ধরনের ফল গাছ ছিল। এখন আমি চলে যাব বাচ্চাদের প্লেগ্রাউন্ডে। বাচ্চাদের প্লেগ্রাউন্ডটা হচ্ছে সুইমিং পুলের সাথেই। তো এদিকে সন্ধ্যা হয়ে আসছে, সুইমিং পুলের পাশে মানে সুইমিং পুলের সাইডটাতে লাইটিং দেওয়া শুরু হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা লাইটিং এর সাথে সুইমিং পুলটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। বাচ্চাদের প্লেগ্রাউন্ডে আসার পর দেখলাম বাচ্চারা বিভিন্ন ধরনের গেম এনজয় করতেছে। আমি এখানে খুব বেশিক্ষণ ছিলাম না, অল্প কিছুক্ষণ ছিলাম, তারপরে চলে যাই হচ্ছে খাওয়া দাওয়া করতে। তো মিস্টেকলি আমার রাতের খাওয়া দাওয়ার ভিডিওটা নেওয়া হয় নাই, কারণ সারাদিন এত ঘোরাঘুরি করছি আর ফোনের চার্জটা ছিল না। আমি ফোন চার্জ দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেছিলাম, যার কারণে খাবারের সময় ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই, সরি। তারপরের দিন সকালে চলে আসলাম তাদের রেস্টুরেন্টে সকালের নাস্তা করার জন্য। সকালের নাস্তাটা ছিল হচ্ছে কমপ্লিমেন্টারি এবং সবার জন্য বুফে ব্যবস্থা ছিল।
আর আমার গায়ে যে এত বেশি শক্তি, যার কারণে আমি হচ্ছে রেস্টুরেন্টের দরজাটাই খুলতে পারতেছিলাম না। আর এটা দেখার পর একজন হচ্ছে আমাকে হেল্প করার জন্য আসছিল, কিন্তু তার আগে আমি কাম সেরে ফেলছি। আর খাওয়া দাওয়া শেষ করে আবার আমি বেরিয়ে পড়লাম পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য, কারণ একটু পরে আমাদের চেক আউট টাইম হয়ে যাবে। আর এখন সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদের আরেকটা রেস্টুরেন্ট। তাদের এই রিসোর্টে 2টা রেস্টুরেন্ট আছে, একটা হচ্ছে এটা, আরেকটা তো সকালে আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম ওইটা। এই রিসোর্টে একটা মিনি স্টেজও আছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় এখানে। আর একদম মিনি না, যথেষ্ট পরিমাণে বড়ই ছিল। এখন আমি চেক আউটের আগে ছোট্ট বাগিতে করে পুরো রিসোর্টটা একটু ঘুরে দেখব। এখন আমার আর কোনো কাজ নাই, এখন যতটুকু সময় আছে ততটুকু সময় হচ্ছে আমি এই পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখব, সবগুলা সুন্দর সুন্দর জায়গায় ছবি তুলবো। আর এই বাগিগুলো দেখুন কত কালারফুল। আমি যেটাতে ছিলাম এটা হলো ইয়েলো কালার, কিন্তু আমি চাইছিলাম পিঙ্ক কালারটা, বাট পিঙ্ক কালারটা আমি অ্যাভেলেবল পাই নাই, যার কারণে ইয়েলো কালারটা নিয়েই আমি ঘোরাঘুরি করলাম। ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম বোটিং জোনে। আর এই বোটিংটা ছিল একদমই ফ্রি, তো কেননা আমি ভাবলাম যে আমিও একটু বোটিং করি, কারণ কায়াকিং করতে আমার খুবই ভালো লাগে। তো যার কারণে রোদ্রের মধ্যেও আমি বোটিং করতেছিলাম ফ্রি পায়া। মানুষ বলে না যে মাগনা পাইলে আলকাতরাও নাকি মানুষ লুঙ্গিতে লয়, আমার হচ্ছে ওই অবস্থা। যাই হোক, আমি রোদ্রের মধ্যে কিছুক্ষণ বোটিং করলাম। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা আমার থেকে কি টাইপের ভিডিও আশা করেন, কি টাইপের ভিডিও চান সেটাও আমাকে জানাবেন। যেমন হচ্ছে যে দূরে কোথাও ঘোরাঘুরির গল্প, নাকি ঢাকার আশেপাশে কোনো দর্শনীয় স্থান অথবা কোনো পার্ক বা কোনো জেলা ইত্যাদি, অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।